আজ আমি করব একটা সুজি দিয়ে আম দিয়ে একটা মিষ্টি। তার জন্য এই এত কাপে এতখানি পরিমাণ আমি সুজি দিলাম, আর তার মধ্যে দেব এই চামচের আমি চিনি। এর মধ্যে দেব আমি জল। চিনিটা গলার জন্য আর সুজিটাকে ফুলে যাওয়ার জন্য, রেস্টে রাখার জন্য আমি এটাকে আমি ভালো করে মিশিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, আধা ঘন্টার মতন রেস্টে থাক। এবার ঢেকে দেবো এটাকে, থালা দিয়ে ঢেকে রেখে দেব। এবার এর মধ্যে আমি 1 কাপ ময়দা দেব। ময়দা আরেকটু যদি লাগে তাহলে আরেকটু দেব। আগে মেখে নিই 1 কাপ দিয়ে। আরও আধা কাপ এর মধ্যে আমি ময়দা অ্যাড করব, করে এটাকে ভালো করে মেখে নেব। মাখাটা আমার হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সাদা তেল দিয়েছি, একটু লাল রাখছে, তেলটাও তেতে গিয়েছে। দেখি একটু তেলটা কেমন তেতেছে। আমি বড়াগুলো একটা একটা করে হাত দিয়ে দেবো, বড়ার মতন করে ভেজে দেবো। বড়াগুলো ভাজা হয়ে গেল, ফুলে গিয়েছে। এবার আমি এটাকে উঠিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু ছোটো করে দিয়েছি, কারণ আয় পুড়ে যাবে। এবার একটা কাগজ পেতে নিয়েছি, তার মধ্যে বড়াগুলো দেব। এইভাবে আমি
সব বড়া ভেজে নেব। আবারও বসিয়ে দিয়েছি, এগুলোকে আমি সব উল্টে দেবো, দিয়ে গ্যাসটাকে ছোটো করে দিয়ে ভাজতে হবে, দিয়ে আবার ভেজে নেব। এইভাবে আমি সব বড়া ভেজে নেব। এরকম করে দেখবেন আমের বড়া খুব সুন্দর লাগবে। তালের বড়া, কলার বড়া, সব বড়া তো হয়, আমের বড়াও খুব সুন্দর লাগে, একটা অন্যরকম সুন্দর টেস্টি হয়। ঠিক আছে, এইভাবেই আমি সব ভেজে নিই। আপনারাও এরকমভাবে বড়া করে নিতে পারবেন। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, সব বড়াগুলো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এক বাটি আমি জল দিয়ে দেবো। মধ্যে আমি চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে একটা চিরার মতন বানিয়ে নেব। চিনির রসের মধ্যে সব বড়াগুলোকে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। হয়ে গেল আমার আমের রস বড়া। এই রস বড়াগুলো খেতে খুব সুন্দর লাগে। এই যে রসগুলোর মধ্যে সব ঢুকে যাবে, নরম হয়ে যাবে, রস টেনে নেবে। তখন অল্প মিষ্টি দিয়েছিলাম, এই জন্য এখন এটা রসে ভিজিয়ে দিলাম।